শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই খুবই ভালো আছো। পৌলমিস ওয়াইটি ভ্লগে তোমাদের সকলকে স্বাগত। নতুন আরেকটি ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করব সারাদিনটা আমার কেমন কাটে বাড়িতে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমার সকালটা শুরু হয় ১ কাপ চা দিয়ে। চা না খেলে যেন কোনো কাজেই এনার্জি পাই না। তো সকাল সকাল ১ কাপ চা খেয়ে লেগে পড়লাম আমার কাজে। তো এসেই সবার প্রথমে মশারিটা খুলে দিচ্ছি আর বিছানাটা গুছিয়ে নেব। এখনো কিন্তু বেশ ঠান্ডা আছে এইদিকে, তাই আমার ২ টো ব্ল্যাঙ্কেটই লাগে। অনেকদিন থেকেই তোমাদের সাথে কোনো রকম বড় ভ্লগ শেয়ার করা হয়নি। প্রায় ১-১.৫ মাস হয়ে গেল। তো এখনো সেইভাবে ভিডিও শুট করা হচ্ছে না, ভিডিও এডিট করা হচ্ছে না। মার্চের ১০ তারিখ অব্দি আমি প্রচন্ড ব্যস্ত থাকবো। আর মার্চের ১০ তারিখের পর থেকে আমি চেষ্টা করব ডেইলি ভ্লগ দেওয়ার। সাথে মিনি ভ্লগ আরো নতুন নতুন কাজ করার ইচ্ছে আছে। তো যদি ভগবান সহায় থাকে নতুন সুন্দর একটি খবর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। একদমই নতুন কিছু আসতে চলেছে, আমি শেয়ার করব আস্তে আস্তে। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এইদিকে বিছানাটা কিন্তু গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। বাড়ির বেশিরভাগ কাজটাই কিন্তু আমার মা করে, সেরকম ভাবে আমি কোনো কাজই করি না। মানে বলতে গেলে টুকটাক কাজ ছাড়া সেরকম একটা কাজ করা হয় না। ব্ল্যাঙ্কেট আর কাঁথাগুলো তো ভাঁজ করা হয়ে গেছে, এখন একটুখানি বিছানাটা ঝেড়ে নেব। আমার ফোনের ব্যাক ক্যামেরা ভেঙে যাওয়ায় আমি সেরকম ভাবে একটা ভিডিও করতে পারি না। তো আমার কাছে আরেকটা ফোন আছে যেটার ব্যাক ক্যামেরাটা ভালো, আমি সেটা দিয়েই ভিডিওগুলো শুট করছি শুধুমাত্র তোমাদের জন্য নতুন নতুন ভিডিও আনার জন্য। আজ প্রায় ৩ থেকে ৩.৫ বছর এই চ্যানেলের পেছনে আমি খেটে যাচ্ছি, তবে সেরকম একটা ভালো রেজাল্ট আমি এখান থেকে কখনোই পাইনি। মানে এখনো অব্দি পাইনি। এখনো কিন্তু ২০০০ সাবস্ক্রাইবারই আমার কমপ্লিট হয়নি। তোমাদের ভালোবাসা আর সাপোর্ট আমার খুবই প্রয়োজন। আশা করছি তোমরা পাশে থাকবে। যাই হোক, ঘরে সেরকম একটা আলো ঢোকে না, তাই জানালা দরজাটা একটু খুলে দিলাম আর সাথে একটু ঝাড় দিয়ে নিচ্ছি। ভেবে তো ছিলাম যে ঘরটাকে সুন্দর করে সাজিয়ে তুলবো। তবে যেহেতু আমরা ভাড়া থাকি, সবকিছু আমরা চাইলেই দেওয়ালে এটা সেটা জিনিসপত্র লাগাতে পারবো না। নিজেদের বাড়ি হলে তখন সেগুলো আমরা করতে পারতাম। তবে এখন সেগুলো করতে পারবো না। তাই সেরকম একটা গুছিয়ে রাখা হয় না, মানে দেওয়ালগুলো ডেকোরেট করা হয় না। ওই টুকটাক যতটা আমি গুছিয়ে রাখি ততটাই। প্রথমে আমার ভয়েসটা তোমাদের শুনতে হয়তো প্রবলেম হচ্ছে, কারণ আমি এখন যে মাইকটা ইউজ করি ভয়েস রেকর্ডিং এর জন্য সেটা খুব একটা ভালো না। আর আমার এতটাই ঠান্ডা লেগেছে, আমার ভয়েসটাও এখন সেভাবে ক্লিয়ার না। ঝাড় দেওয়া কমপ্লিট। এবার আমি আমার স্টাডি টেবিলটা পরিষ্কার করব। বই পড়ার পর তো ওভাবেই রেখে দিই। সবসময় তো পরিষ্কার করা হয় না ব্যস্ততার কারণে। আর এখন আমি একটু আধটু পরিষ্কার করে রাখছি জিনিসপত্রগুলো। তো অনেকটাই ধুলো পড়েছে, তাই আমি এগুলো এখন একটু একটু করে মুছে নিচ্ছি। সপ্তাহে ১ বার না হলেও মাসে কিন্তু ২ বার এভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বেশ ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্নও থাকে আর দেখতেও ভালো লাগে। কিন্তু সবসময় সমস্তটা করে উঠতে পারি না। যাই হোক, এখন টুকটাক করে গোছানোর চেষ্টা করছি। আর তোমাদের কাছে আমার একটা কোয়েশ্চেন আছে, যারা আমার ভিডিও দেখছো তারা যদি স্কুলে পড়ে থাকো, কোন ক্লাসে পড়ো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যেও। তোমাদের একটা লাইক আর কমেন্টের জন্যই কিন্তু আমি আরো বেশি ভিডিও বানানোর জন্য আগ্রহী হই। সকাল থেকে রাত অবধি সারাদিনের কাজবাজ একটা ভিডিওর মধ্যে তুলে ধরা সম্ভব নয়। তবুও আমি চেষ্টা করেছি, যতটুকু পেরেছি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্য জানো তো, আশেপাশের অনেক মানুষই ভাবে যে ভিডিও করা পোস্ট করে দিল, মানে ভিডিও করলো আর ছেড়ে দিল, এই তো কাজ ওদের। কিন্তু যারা জানে তারাই জানে যে কতটা খাটতে হয় একটা ভিডিওর পেছনে। ভিডিও শুট করো, প্রথমে সেটাকে সেটিং করো, সেটাকে এডিট করে সেট করো, তারপর ভয়েস ওভার দাও, থাম্বনেইল বানাও, তো সমস্তটা। যাই হোক, তাদের ভাবনা চিন্তা তাদের কাছে, আমাদের যেটা কাজ আমাদের সেটা করতেই হবে। তো দেখো, সমস্ত কাজ কমপ্লিট করে আমি একটু বসেছি একটু নিজের মাথাটা ম্যাসাজ করতে, কারণ আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে। বাট ঠান্ডা লেগে গেলে আমার মাথা যন্ত্রণা স্টার্ট হবে। নিজের ভয়েসটাকে আমি নিজেই চিনতে পারবো না। তো নানান রকম প্রবলেম এক ঠান্ডা লেগে গেলে। আর সামনে যেহেতু এক্সাম, এর মধ্যে এটা আমার প্রচন্ড বিরক্তিকর লাগছে। কাশি হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, আর সেই পরিমাণে মাথা ধরে আছে। এই পরিস্থিতিতে কি পড়া যায়? কিন্তু পড়তে তো হচ্ছেই। সারা বছর না পড়ার ফল এখন এক্সামের আগে তো পড়তেই হবে। তো যাই হোক, এদিকে আমার কিছু জামা কাপড় ছিল, মানে আমার মার দুজনেরই, সেগুলো এখন একটু ভাঁজ করে নিচ্ছি। তো ৭-৮ দিন ধরেই একই ভিডিও নিয়ে পড়ে আছি। এবার ভিডিওটাকে ক্লিয়ার করতে হবে মনে হচ্ছে এক্সামের আগেই। তো এখন কি এক্সাম চলছে সেটা তো তোমরা জানোই। এখন চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। ওয়েস্ট বেঙ্গল বোর্ডের মাধ্যমিক পরীক্ষা আজ শেষ হয়তোবা শুনেছি, আর আজ থেকে উচ্চ মাধ্যমিক শুরু হবে। কিন্তু সিবিএসই বোর্ড, আইসিএসসি বোর্ড এদের ডেটশিট কিন্তু একদমই আলাদা। হ্যাঁ, আমি ক্লাস 10 এ পড়ি আর এই বছর আমি বোর্ডস দিতে চলেছি 2026
ক্লাসে। তো আমি একজন সিবিএসসি স্টুডেন্ট আর ফেব্রুয়ারির 17 তারিখ থেকে আমাদের এক্সামস শুরু হচ্ছে। সেদিন আমাদের ফার্স্ট এক্সাম আর ফার্স্ট এক্সাম হচ্ছে ম্যাথস। যাই হোক দুপুরের দিকে ইঁচড় চিংড়ি দিয়ে ভাত খেয়ে বিকেলের দিকে মার সাথে গেছিলাম একটু মিয়াও মোড়ে। সেখান থেকে দুটো পেস্ট্রি নিয়ে এসেছি আর এসে খেয়ে দিয়ে পড়তে বসে গেছিলাম। তারপর রাতে আমি আর ভাত খাইনি। একটু চাউমিন বানিয়েছিলাম নিজের মতন। তো মা যেহেতু খাবে না আমি একাই খেয়েছিলাম। তো আমি খেয়ে দিয়ে এসে আবারও পড়তে বসে গেছি। আর আমাদের এক্সামের মাত্র ৪ দিনই বাকি আছে। আজ এতটুকুই। দেখা হবে পরের কোনো ভ্লগে। আজকের ভ্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। টাটা।